এই জন্য যে তারা আমাকে ভোট দেয়, আমাকে রক্ত দেয়, তারা আমাকে যন্ত্রণা দেয়, আমাকে যন্ত্রণার উপরে ভোটাদারি করে নিতে চায়। তাহলে 1950 সালে গোপীনাথ বরদলৈ কয় না, গোপীনাথ বরদলৈ কালে ফিল্ম অভিরুচ্ছেদ চালে কথা বলি নাই আমরা বলি নাই 1947 সময় কিভাবে রাত্রের আন্ধারে মানুষকে টাকে টাকে ভর্তি করে পাকিস্তান মারা দিয়েছে। আমরা বলি নাই 85, আমরা বলি নাই 83, আমরা বলি নাই নারায়ণপুরি বাড়ি, আমরা বলি নাই নাগাবান্ধা, সবকিছু তো তাহলে আজকে ইউটিউব দল এই সমস্ত কথা কয়। এই সমস্ত কথার উপরে ভিত্তি করে আমাকে সক্রিয়তা চায় যে আমরা পয়সা থাকবার চাই একজন নাগরিক হিসেবে। আর ওইটাই যদি আমাদের দোষ হয়, এই দোষ আমরা হাজার বার করি। এইটাই যদি সাম্প্রদায়িকতা বাদ হয়, এটা আমরা সাম্প্রদায়িকতা হাজার বার করি। আমরা গরিব দুঃখী মুসলিমের কথা বলা যদি অপরাধ হয়, এই অপরাধ আমরা হাজার বার করি। আমি আজকে দেখুন টেলিভিশন করে আসামের সংখ্যালঘু মানুষের প্রতিনিধিত্ব কমিয়ে দিচ্ছে। এই কথাটা খুব শুনতে যাবেন। এই হলো অ্যাসেম্বলিতে প্রায় 30 জনের মতো সংখ্যালঘু বিধায়ক আছে। সেই সঙ্গে আমাকে 35% জনসংখ্যা। আর ডিলিমিটেশন করে বিজেপির কালে যে ডিলিমিটেশন কংগ্রেসের কালে হওয়ার কথা ছিল তারপরে নাই। কংগ্রেসের না করে বিজেপির হাতে তুই লাগিয়ে ডিলিমিটেশন করে সংখ্যালঘু মানুষ মাত্র 22 জনে মিলে যাবে। 35% জনসংখ্যা 26 35 কত হইব? 43 এবার মাত্র 22 জনে মিলে কারো কোনো বলেন না। এই 22 জন যদি চুরি কিনতে যাওয়া মানুষদের মুখের মধ্যে টুনা লাগিয়ে থাকা মানুষদের যা কিছু অন্যায় হবো এই কথা দেশ দুনিয়ার প্রতিবাদ সরকারের বলে গুয়াহাটিতে দিল্লিতে ডিসপ্লে করে শুরু আমাকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করিয়ে দেওয়া আছে। আর এই কথা এই 300 বছরের খেলা করেছিল তারা সুপাস করছে না, বুঝছিল না কংগ্রেসের খেলা করেছিল বিরাট কেন্দ্রীয় সমিতি তাহলে সুপাস করছে যে আমি যে এই কথা বলে আমি এই কথা করতে গিয়ে আমার এই কথা সুপাস করাবো